অনেক বাংলাদেশিদের মুখ থেকে ঈসা মসিহের ক্রুশে মৃত্যুর বিষয়টি অস্বীকার করতে শোনা যায়, যা অত্যন্ত দুঃখজনক। ঈসা মসিহ যে ক্রুশে মারা গিয়েছেন, তারা তা বিশ্বাস করতে চায় না। এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনি যদি ক্রুশে ঈসা মসিহের মৃত্যুকে অস্বীকার করেন, তবে আপনি কেবল আল্লাহর কালামকেই অস্বীকার করছেন না, বরং ঐতিহাসিক একাডেমিক তথ্যাদিও অস্বীকার করছেন। অর্থাৎ ইনজিল শরীফের বাইরেও আমাদের প্রমাণ আছে যে ঈসা মসিহ ক্রুশে মারা গিয়েছেন, এবং ঐতিহাসিক আলেমেরাও তা স্বীকার করেন। আমাদের আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি যে কিতাবুল মুকাদ্দাস বা বাইবেল অনুযায়ী ঈসা মসিহ ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং ৩ দিন পর তিনি পুনরায় জীবিত হয়ে উঠেছেন। আমরা আরও দেখিয়েছি যে আপনি যদি দাবি করেন যে আপনি বিশ্বাস করেন ইনজিল শরীফ আল্লাহর কাছ থেকে এসেছে, তবে আপনাকে এটিও বিশ্বাস করতে হবে যে ঈসা মসিহ ক্রুশে মৃত্যুবরণ করেছেন। আমরা আরও দেখিয়েছি যে এমনকি কোরআন বা সহিহ হাদিসও ঈসা মসিহের ক্রুশে মৃত্যুবরণ করার বিষয়টি অস্বীকার করে না। এটি কেবল অস্বীকার করে যে ইহুদিরা তাকে হত্যা করেছেন, কিন্তু কোরআন অনুযায়ী ঈসা মসিহ যখন দুনিয়াতে ছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি মারা যাবেন এবং এরপর পুনরায় জীবিত হয়ে উঠবেন। আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, তবে নিচের বিবরণ দেখতে পারেন, যেখানে আমরা সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়েছি। যাই হোক, এই ভিডিওতে আমরা কিতাবুল মুকাদ্দাসের বাইরে থেকেও ঈসা মসিহের ক্রুশে মৃত্যুবরণ করার প্রমাণগুলো দেখাতে চাই। আমরা জানি যে কিতাবুল মুকাদ্দাসে ঈসা মসিহের মৃত্যু সম্পর্কে একাধিক বিবরণ রয়েছে, কিন্তু কিতাবুল মুকাদ্দাসের বাইরেও আমাদের কাছে ঈসা মসিহের মৃত্যুবরণ সম্পর্কে এমন অনেক বিবরণ রয়েছে যা অ-ঈসাইদের কাছ থেকে এসেছে, যারা প্রথম শতাব্দীতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলী লিপিবদ্ধ করেছিলেন। অর্থাৎ তারা ঈসা মসিহের অনুসারী না হয়েও তারা তার মৃত্যু সম্পর্কে লিখেছিলেন। আসুন আমরা এরকম 2টি উদাহরণ দেখি। প্রথমটি হল জোসিফাস ফ্ল্যাভিয়াসের লেখা, যিনি নিজে কোনো ঈসাই ছিলেন না। তিনি বনি ইসরায়েল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এখানে বলে রাখা ভালো, জাতি হিসেবে ইহুদিরা ঈসাকে তাদের মসিহ হিসেবে গ্রহণ করেনি। 93-94 খ্রিস্টাব্দের দিকে জোসিফাস ফ্ল্যাভিয়াস অ্যান্টিকুইটিজ অফ দ্য জুজ, অর্থাৎ ইহুদিদের পুরাকালের কথা নামে একটি ঐতিহাসিক বই লিখেছিলেন। এই বইটিতে তিনি ঈসা মসিহের ক্রুশে মৃত্যুবরণ করার কথা লিখেছিলেন। তিনি বলেছিলেন যে সেই সময়ে ঈসা নামে এক জ্ঞানী ব্যক্তি বাস করতেন। পিলাত তাকে ক্রুশে দেওয়ার হুকুম দিয়েছিলেন। জোসিফাস ঈসা মসিহের অনুসারী না হওয়া সত্ত্বেও তিনি তার এই ঐতিহাসিক গ্রন্থে স্বীকার করেছেন যে ঈসা মসিহের মৃত্যুবরণটি ছিল একটি ঐতিহাসিক এবং গ্রহণযোগ্য ঘটনা। দ্বিতীয় সাক্ষ্যটি হল ট্যাসিটাসের থেকে, এবং তিনিও ঈসা মসিহের অনুসারী ছিলেন না। তিনি ছিলেন একজন রোমান ঐতিহাসিক। 116 খ্রিস্টাব্দের দিকে তিনি অ্যানালস নামক একটি ঐতিহাসিক গ্রন্থ লিখেছিলেন। এই গ্রন্থে তিনি ঈসা মসিহের কথা উল্লেখ করে বলেছিলেন, খ্রিস্টাস অর্থাৎ মসিহ তিবেরিয়াসের রাজত্বকালে ইহুদার দেশাধ্যক্ষ পন্তীয় পিলাতের কর্তৃক মৃত্যুবরণ করেছিলেন। ট্যাসিটাস ঈসা মসিহের অনুসারী না হওয়া সত্ত্বেও তিনি তার এই ঐতিহাসিক গ্রন্থে স্বীকার করেছেন যে ঈসা মসিহের মৃত্যুবরণটি ছিল একটি ঐতিহাসিক এবং গ্রহণযোগ্য ঘটনা, যা পিলাত যখন ইহুদার শাসনকর্তা ছিলেন সেই সময়ে ঘটেছিল, ঠিক যেমনটি ইনজিল শরীফে উল্লেখ করা হয়েছে। যদিও আমরা এই রকম আরও অনেক ঐতিহাসিক গ্রন্থের কথা উল্লেখ করতে পারি, তবে আমরা মনে করি এটি প্রমাণ করার জন্য এতটুকুই যথেষ্ট যে ঈসা মসিহের ক্রুশে মৃত্যুবরণ করার বিষয়টি কেবল ঈসা মসিহের অনুসারীদের কাছেই নয়, এমনকি অ-ঈসাইদের কাছেও একটি ঐতিহাসিক এবং গ্রহণযোগ্য ঘটনা। আজকের দিনে এমন কোনো গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ বা পণ্ডিত নেই যিনি ঈসা মসিহর ক্রুশে মৃত্যুবরণ করার বিষয়টি অস্বীকার করতে পারেন। এমনকি নাস্তিক ঐতিহাসিকেরাও স্বীকার করেন যে ক্রুশে ঈসা মসিহের মৃত্যু ছিল একটি ঐতিহাসিক ঘটনা। একজন নাস্তিক পণ্ডিত, যার নাম গার্ড লুডেম্যান, তিনি বলেছেন, ঐতিহাসিকভাবে এটি অবিসংবাদিত বা তর্কের ঊর্ধ্বে যে ঈসা মৃত্যুবরণ করেছিলেন। ঐতিহাসিকেরা আরও বলেন যে রোমানদের দ্বারা পূর্ণ ক্রুশারোহণের পর কেউ কোথাও বেঁচে ফিরেছেন এমন কোনো রেকর্ড বা নজির আমাদের কাছে নেই। ক্রুশে মৃত্যু এতটাই নৃশংস যে ক্রুশারোহণের পর বেঁচে থাকা একেবারেই অসম্ভব।
আমরা বলতে চাই যে কেউ যদি ঈসা মসিহের ক্রুশে মৃত্যুবরণ করার বিষয়টি অস্বীকার করেন, তবে তিনি একজন নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য ব্যক্তি নন। তার মন এবং ইচ্ছা আসলে অন্যদিকে। সকল শিক্ষাবিদ এবং পণ্ডিতদের মতে ক্রুশে ঈসা মসিহের মৃত্যু ইতিহাসের একটি প্রতিষ্ঠিত সত্য। ঈসা মসিহ প্রথম শতাব্দীতে বাস করতেন। প্রথম শতাব্দীর যত ঐতিহাসিক এবং ধর্মীয় কিতাব আমাদের কাছে আছে, তার সবগুলোই আমাদের বলে যে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে 600 বছর পরে একটি কিতাব এসে আমাদের বলবে যে তিনি মৃত্যুবরণ করেননি? এটি কিভাবে সম্ভব? স্বাভাবিকভাবেই কোনো ঘটনা ঘটার কাছাকাছি সময়ে লেখা কিতাবগুলো সেই ঘটনার অনেক পরে লেখা কিতাবগুলোর চেয়ে বেশি নির্ভরযোগ্য। আসুন আমরা এই ব্যাপারে একটি উদাহরণ দেখি। আমরা সবাই জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা। এটি নিয়ে অনেক বই লেখা হয়েছে। একবার কল্পনা করুন যে 600 বছর পরে কেউ একটি বই লিখলেন যেখানে তিনি উল্লেখ করলেন যে স্বাধীনতা যুদ্ধ ছিল একটি দৃষ্টিভ্রম মাত্র, এটি আসলে ঘটেনি। এই বইটি কি নির্ভরযোগ্য হবে? অবশ্যই নয়। কিন্তু কেন এটি নির্ভরযোগ্য নয়? আমরা তো সেই যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা শুধু এটি সম্পর্কে বিবরণ পড়েছি। তাহলে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব যে কোন বইগুলো নির্ভরযোগ্য আর কোনগুলো নয়? এর উত্তর হচ্ছে, কোনো ঘটনা ঘটার কাছাকাছি সময় লেখা বইগুলো সেই ঘটনার অনেক পরে লেখা বইগুলোর চেয়ে বেশি নির্ভরযোগ্য। ঠিক তেমনি স্বাধীনতা যুদ্ধের সময়ের কাছাকাছি ঐতিহাসিক বিবরণগুলো সেই যুদ্ধের অনেক পরে লেখা বিবরণগুলোর চেয়ে নির্ভরযোগ্য। ঠিক একই কথা আমরা ক্রুশে ঈসা মসিহের মৃত্যুবরণ করার বিষয়েও বলতে পারি। প্রথম শতাব্দীর সমস্ত কিতাব আমাদের বলে যে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তাহলে আজ অনেক ইমাম বই লিখছেন এবং আমাদের বলছেন যে আসলে তিনি মৃত্যুবরণ করেননি, তার মৃত্যু ছিল একটি দৃষ্টিভ্রম মাত্র। আমরা তাদের কিভাবে বিশ্বাস করতে পারি? আপনি যদি জ্ঞানের সন্ধানী হয়ে থাকেন, তবে এমন লোকদের কথা বিশ্বাস করতে তাড়াহুড়ো করবেন না। নিজে অধ্যয়ন করুন, তাতে আপনি সত্যের সন্ধান পাবেন। আল্লাহ আপনাকে সত্য খুঁজে পেতে সাহায্য করুক। আমিন। আপনি যদি ঈসা মসিহের মৃত্যু তথা তার সমস্ত কাজ এবং জীবন সম্বন্ধে আরও জানতে চান, তবে ইনজিল শরীফ পড়ুন। আপনার কাছে ইনজিল না থাকলে আমাদের ওয়েবসাইট প্রকাশিতসত্য.com ভিজিট করুন এবং ওয়েবসাইটের মধ্য দিয়ে কিতাব পাওয়ার আবেদন করুন। আমাদের সাথে যুক্ত থাকতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চাইলে ফেসবুকেও আমাদের ফলো করতে পারেন। মাবুদ আল্লাহর নাজাতের রহমত, যা তিনি একমাত্র ঈসা মসিহের মধ্যে দিয়ে আমাদের জন্য দিয়েছেন, তা আপনার উপর বর্ষিত হোক। আমিন।